আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করছো। তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকের ভিডিওতে রানার্স টিচিংয়ের পক্ষ থেকে মূলত অনুশীলনী 1.1-এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে। 1.1-এর অনুশীলনী দ্বিতীয় পর্বে আমরা এখানে আজকে করব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। প্রথম পর্বে আমরা 1 নং ক থেকে ঘ পর্যন্ত করেছি। এখন দ্বিতীয় অংশে আমরা এখানে মূলত ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়টা শিখব। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কতে বলছে 225। তো আমরা 225কে এভাবে লিখব। 225 লিখে প্রথমে ডান দিক থেকে এক জোড়া করব এবং সেটার উপর আমরা দাগ দিব। তো আমরা যে কাজটা করব আসলে এটা আসলে যেভাবে করে সেটা একটু বুঝাই। হাতের বাম পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার নিচে একটি পূর্ণবর্গ সংখ্যা লিখতে হয়। অর্থাৎ আমরা জানি 1 স্কোয়ার সমান সমান 1, 2 স্কোয়ার সমান সমান 4। তো আমাকে কি করতে হবে? আমাকে এখানে দেখতে হবে এই 2, অর্থাৎ আমি যদি 2 স্কোয়ারও করি সেক্ষেত্রে আমার 4 হয়ে যাবে। অর্থাৎ এই 2 স্কোয়ার করা যাবে না, আমাকে করতে হবে 1 স্কোয়ার, অর্থাৎ 1। এখানে আমি 1 নিব। 1 নেওয়ার পর আমার যে কাজটা করতে হবে, এই 1 নেওয়ার পর আমি লিখব 1 একে 1 একবার। তাহলে আমি বিয়োগ করে পাচ্ছি 1। আর এখানে যে 1 জোড়া 25 আছে সেটা নামাই দেব। তাহলে এখন আমার কাজটা কি? আমার পরের কাজটা হচ্ছে এই যে আমি এখানে 1 লিখছিলাম, এই 1-এর ডবল 2 এখানে লিখব। 1-এর ডবল 2 লেখার পরে আমি এই 2 লিখলাম, 2-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা বসাইলে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করলেই সেটা এই 125 হয়। অর্থাৎ 2-এর পাশে যদি আমি 5 বসাই এবং 5-এর পরে যদি আমি আবার সেই 5 দিয়েই গুণ করি, তাহলে আমার কী হইতেছে? 125 হইতেছে। তো আমার মিলে যাচ্ছে। এখন আমি যে এই যে 5 বসালাম সেই 5টা এই 1-এর পাশে গিয়েও বসাই দিতে হবে। তাহলে আমার নির্ণেয় বর্গমূল হচ্ছে 15। আশা করি ক নাম্বারটা তোমরা তুলতে পারছো। এটা বোঝানোর জন্য আসলে খাতা কলমে বুঝাইলে অনেক বেশি বেটার হয়। পরবর্তীতে ক্লাসটা যদি নেওয়ার সুযোগ হয় লাইভ ক্লাসে আমি আরও খাতা কলমে ইন ডিটেলস ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা এবার দেখো খতে বলছে কি 961, ওই জোড়া করবা। জোড়া করার পরে দেখো আমি আবার বলতেছি 1 স্কোয়ার। 1 স্কোয়ার সমান সমান 1, 2 স্কোয়ার সমান সমান 4, 3 স্কোয়ার সমান সমান 9। তাহলে আমার এখানে 9 আছে, তাহলে আমার হয় 9-এর নিচে হইতে হবে অথবা 9-এর সমান হইতে হবে। তাহলে কোনটা নিলে 9-এর নিচে হয় বা 9-এর সমান হয়? সেটা হচ্ছে 3। তাহলে আমি 3 নিলাম। 3 নিলে আমরা জানি 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 9। সেই 9টা আমরা এখানে বসাবো। সো আমরা 9টা এখানে বসানোর পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের আর কিছু থাকে না, এই 61 জোড়াটা পুরাটাই নামাই দিতে হবে। এখন এই 3-এর ডবল হচ্ছে 6, আমরা 6 লিখব। 6 লেখার পরে 6-এর পাশে এমন একটা সংখ্যা লাগবে যেই সংখ্যা বসাইলে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই আমার 61 হচ্ছে। তাহলে 6-এর পাশে যদি আমি 1 দিই তাহলেই তো 61 হয়ে যাচ্ছে। তাহলে 1 দিয়ে আবার এই 1 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 61 হচ্ছে। এবং একবারে কয়বারে? পাশে আমি যে 1 দিছি তাই একবারে এই 1 এখানে বসে যাবে। তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে 31। সো আশা করি তোমরা ক খ তুলতে পারছো। এইবার আমরা চলে যাব গতে। দেখো শিক্ষার্থীরা গতে কি বলছে। গতে বলছে 3969। সো আমরা ঠিক একইভাবে করব। 3969 আমরা দেখব 6-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই বেসিক্যালি তাহলেই কিন্তু 36 হয়। তাহলে আমরা 6টাকে আনবো, কারণ আমরা 7-এর উপর স্কোয়ার দিলে সেটা 49 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 39 থেকে বড় হয়ে যাচ্ছে, এটা আমরা নিতে পারবো না। হয় 39-এর সমান অথবা 39 থেকে ছোট লাগবে। তাহলে 39 থেকে ছোট হচ্ছে 36। আর 36 বানাইতে আমাদের 6-এর উপরে বর্গ করতে হয়, তাই আমরা 6 লিখলাম। তাহলে 6-এর উপর বর্গ করলে হয় কত? 6-এর উপর বর্গ করলে 36 হয়। সেই 36 আমরা বর্গ সংখ্যাটা লিখলাম। সো বর্গমূলটা এখানে লিখবো, বর্গ সংখ্যাটা এখানে লিখবা। 6-এর ডবল কত? 12, 12 লিখলাম। 12 লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা বিয়োগ করলে 3 পাই, 3 লিখলাম। আর এই যে এই জোড়া যেটা আছে 69 সেটা আমরা নামায় দিলাম। এখন আমাদের দেখতে হবে যে এখানে আমাদের কত বলো তো? এখানে আমাদের যেই সংখ্যাটি রয়েছে 12, অর্থাৎ যে 12 করলাম সেটার পাশে কত দিলে আমাদের, এখানে একটু ভুল আছে ঠিক করে নাও, কত দিলে এবং সেটা দিয়ে সংখ্যা করলে গুণ করলে আমাদের 369 হইতেছে। তাহলে আমরা যদি এখানে 3 গুণ করি, 3 দিই এবং পাশাপাশি 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 3 একে 3। অর্থাৎ আমাদের এখানে যদি আমি 3 দিই তাহলে আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের
3 দিলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ 63। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল সংখ্যা 63। এখানে ভুলটা আছে, তোমরা একটু ঠিক করে নাও। সো এরপরে আমরা চলে যাব আমাদের পরের যে ইয়াটা আছে সেটা। এরপরে আমরা পরেরটাই চলে যাই, ঘ নাম্বার। সো আমরা ঘ নাম্বারে চলে যাব। ঘ নাম্বারে আমাদের যে বর্গমূল করতে বলছে 10,404-কে। সো আমরা জোড়া করি আবার, আমরা আগের মতো জোড়া করি, ডান পাশ থেকে জোড়া করে করে আসবো। প্রথমে যদি জোড়া করি তাহলে আমাদের কত আসতেছে? প্রথমে জোড়া করলে আমাদের 0,4, তারপর জোড়া করলে 0,4 আর 1, জোড়া করতে কিছু নাই। তাহলে আগে আমরা 1-এর উপর স্কোয়ার দিলে 1 হয়, অর্থাৎ আমরা 1 নিতে পারবো। সো কারণ আমরা যদি 2-এর উপর স্কোয়ার দিয়ে 4 হয়ে যাবে, তাহলে আমরা 1 নিলে এখানে থাকে হচ্ছে 1, এখানে 1 থাকে কারণ আমাদের এই যে বর্গ সংখ্যা হচ্ছে 1, এটা বসাইলাম। সো এখানে আমাদের 1-এর ডবল হচ্ছে 2, আমরা 2 লিখলাম। তারপরে আমাদের কি করলাম, আমরা এই জোড়াটা নামাইলাম, অর্থাৎ 0,4 নামাইলাম। এই জোড়াটা নামাইছি, এখন ঘটনা হয়েছে এই জোড়াটা আমরা দেখতে পাচ্ছি যে এই জোড়াটা নামাইলে আমাদের হাতে এখানে কিন্তু 2 থাকতেছে এই পাশে। আমি যদি 1ও বসাই, 1 বসায় যদি গুণ করি তাহলে 21 হয়ে যেতেছে, অর্থাৎ 4-এর মধ্যে যাচ্ছে না। তাই আমাদের কী করতে হবে, পরের জোড়াটাও নামায় দিতে হবে। তাহলে পরের জোড়াটাও আমরা নামায় দিলাম, অর্থাৎ 0,4 নামায় দিলাম। পরের জোড়াটাও যেহেতু পাশাপাশি নামাইতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, পরের জোড়াটাও নামানোর জন্য আমাদের এক্সট্রা একটা শূন্য আনতে হয়েছে। তাহলে আমরা শূন্য আনার পরে এখন আমরা পাইলাম 20, এবং এই শূন্যটা আমাদের এখানেও দিতে হবে। 20 পাওয়ার পর 20-এর পাশে যদি আমরা 2 দিই এবং এই 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 404 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা পরে 2 দিলাম এবং 2 দিয়ে গুণ করলাম, 404 হয়ে গেল, অর্থাৎ আমাদের নির্ণয় বর্গমূল সংখ্যা 102। সো আমরা যেটা পাইলাম 102 পাইলাম। এটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। সো আমাদের 1.1-এর 2 নংয়ের ক থেকে গ পর্যন্ত হয়ে গেল। তো সবাই একটু সুন্দর করে অঙ্কগুলো তুলে ফেলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে 3 নং নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।